গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শনিবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো 5:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এইদিকে ঘুম থেকে উঠে দেখি বেশ গরম গরম ভাব, তো তাড়াতাড়ি করে উঠে পড়েছি আজকে। আর আজকে হলো একাদশী, তো ভেবেছি আজকে আমি একাদশীও থাকবো। যাই হোক, চলুন এখন এই যে বাসি ঘরগুলো আগে ঝাড় দিয়ে তারপর যে বাসি কাজগুলো রয়েছে সেগুলোই আগে করে নেব। আর আজকে না বরমশাই একটু তাড়াতাড়ি করেই দোকানে যাবে, তো সেই কারণে কিন্তু একটু বেশি করে তাড়াতাড়ি করে ওঠা, যেহেতু মামার স্কুল বন্ধ, তো সেই কারণে একটু দেরি করেই উঠি। ওই তো 6টা 6:30 কখনো বেজে যায়, কিন্তু বেশিরভাগ এখন ওই তো সকাল সকালে উঠা হয় যেদিন মামার স্কুল থাকে। কিন্তু এখন তো স্কুল দুদিন থেকে যাচ্ছিল না, তো ঘুম থেকে কয়েকদিন ধরে দেরি করেই উঠছি একটু। যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি করে উঠে এইদিকে এখন কাজ বাজে লেগে পড়লাম। আর বরমশাইকেও ডাক দিয়ে দিয়েছি। জানেন আজকে হলো ঈদ, কিন্তু ওই তো সকালবেলার দিকে একটু বেচাকেনি থাকে, তো সেই কারণে কিন্তু সকাল সকালেও চলে যাবে দোকানে। আর বললো কিছু খেয়েও যাবে না, তো সেই কারণে আর চাপ নেই, আস্তে ধীরে এই কাজগুলো করবো। ওইদিকেও স্নান করতে গিয়েছে। আর এইদিকে এখন আমি ঘরগুলো তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি। মামামও ওইদিকে ঘুমিয়ে রয়েছে, তো সেই কারণে ভাবলাম যে না, আজকে আস্তে ধীরে কাজগুলো করব। জানেন আজকে বেশ অনেক কিছু ভেবে রেখেছি, যে যে কাজগুলো করার আছে সব কিছুই করবো। কারণ আজকে কোনো চাপ নেই রান্নাবান্নারও তেমন, কারণ আজকে তো আমিও খাবো না, মাও খাবো না, শুধু বরমশাই, মাম্মাম আর ওই তো বাবা। তো এইদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর এইদিকে ভাবলাম আজকে এই ডাইনিং টেবিলটা গুছিয়ে রাখি। ডাইনিংটা তো রোজ দিনই প্রায় মোছা হয়, আর দুদিন থেকে তো আমাদের এখানে আর খাওয়া হচ্ছে না, নয়তো সকালবেলা তো আমরা ওই যেখানে বসে থাকি সেখানে বসেই খেয়ে নিই, দুপুরবেলাটা আমরা এখানে ডাইনিংয়ে খাই। আর মা বাবা তো সবসময় মার রুমেই খায়, ওখানেই সবসময় খাওয়া হয়, কিন্তু এই তো নয়তো এই ডাইনিংটা ইউজ হয় না, তো সেই কারণে কিন্তু বরমশাই আর আমি এই ঘরেই ডাইনিংয়ে বসে খাই। আগে তো এই ডাইনিং টেবিলটা একদম এক সাইডেই পড়ে থাকতো, কারণ আমার বিয়ের পর আর এই ডাইনিংয়ে খাওয়া হয়নি। ওই তো প্রায় 1টি বছর হয়ে আসলো এই ডাইনিংটা এই সাইডে আনা হয়েছে, মানে ঘরের ডেকোরেশনটা একটু চেঞ্জ করে দিয়েছিল মা, তো সেই কারণে কিন্তু এখন ডাইনিংয়ে বসে খাওয়া হয়। যাই হোক, ওইদিকে কিছু কাজ করে আমি এদিকে মামামকে ডাকার জন্য চলে আসলাম। তো ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো 7:30টার মতো, এখনই ডাক দিয়ে দিলাম মামামকে, নয়তো আবার ওই দুপুর দিকে ঘুমাতে চাইবে না, তো সেই কারণে এখনই ডাক দিয়ে দিলাম। আর ওর বরমশাও তো উঠে চলে গেছে না, তো সেই কারণে মামার আজকে ঘুমই ভাঙছিল না, ওইখানেই ঘুমিয়ে রয়েছিল চুপটি করে। আর যা গরম দিয়েছে, আকাশের অবস্থাটা কি বলবো, এত পরিমাণে রৌদ্র দিয়েছে এই সকালবেলা, যায় না এই সারাটা দিন কিভাবে কাটাবো। যাই হোক, এইদিকে এখন মামামকে উঠিয়ে দিয়েছি। মামামের মনটা আজকে প্রচণ্ড ভালো, ঘুম থেকে উঠেই বলছে, মানে খুবই খুশি আর কি, খুশি মনে রয়েছে। আই হোক, এইদিকে এখন ওঠার পর ওকে এখন ঠাকুর প্রণামটা করিয়ে দেব। মামামকে ঘুম থেকে ওঠার পরেই ঠাকুর প্রণাম করিয়ে দিই, মানে যখন যেটা অভ্যেস করব বলেন না বাচ্চাদের, সেটাই অভ্যেস থাকে, তো একটা না একটা কোনো অভ্যেস তো ধরাতে হবে। ছোটোর থেকেই যদি কোনো একটি অভ্যেস ধরিয়ে দিই, দেখবেন সেই অভ্যেসটা সবসময় থাকবে। তো এই তো সকালে ঠাকুরকে প্রণাম করিয়ে এই দিকে ওকে বাইরে নিয়ে যাব, আর ওর হাতে একটা ব্রাশ ধরিয়ে দেবো। মামামকে তো রাত্রেই বেশিরভাগ এখন ব্রাশ করিয়ে দিই, কিন্তু এই যে দুদিন থেকে ওর মুখে কি হয়েছিল একটু কমার পর এই তো এখন আবার শুরু করেছি। রাত্রে কালকে করাইনি, তো সেই কারণে এই তো এখন আবার এই যে সকালবেলা ব্রাশ না করালেও হবে না, তো বলছিল আর কি, বায়না ধরেছিল যে আজকে ব্রাশ করবে না। জানি না কেন, বাচ্চাদের একটি নিয়ম, মানে ও কখনো এত বায়না ধরে করবে না করবে না, আবার এই তো দেখুন আমি জোর করে মুখে ব্রাশটা ঢুকিয়ে দিয়েছি, এখন এই যে বলছে আমি নিজে নিজেই করব। তো এইদিকেও ব্রাশ করছে, আর এইদিকে দেখুন আমার এই জবা গাছটাতে কত কয়েকটা কুলি এসেছে। যে কষ্ট করে কিছু লাগালে সেই গাছে যদি ফল বা ফুল আসে, দেখবেন কতটা ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগছিল এই জবা গাছটা দেখে। তো জবা গাছটাতে অনেক বড় বড় ফুল হয়, যখন আমি এনেছিলাম বলেছিল। আরও কয়েকটা গাছ লাগিয়েছি, কিন্তু ফুল গাছের মধ্যে কয়েকটা গাছই রয়েছে জানেন, আরও কয়েকটা ফুল গাছ এনে লাগানোর ইচ্ছে আছে। দেখি, এখন তো আর হচ্ছে না, কয়েকদিন পরে আবার লাগাবো। তো এই তো এদিকে মামার ব্রাশটা হয়ে গেছিলো, এখন ওর মুখটা ভালো করে কুলি করিয়ে দেবো। তো মাম্মাম তো মুখ ধুয়ে চলে গেছে ঘরে, আর ঘরে গিয়ে ও ডাকাডাকি শুরু করেছে, মা গামছা কোথায়, গামছা কোথায়। তো এই তো আমি বাইরে গামছা এনে রেখে দিয়েছিলাম, আমার একদমই মনে ছিল না। তো এই তো এখন ওকে গামছাটা দিয়ে এই তো এখন আমি ঘরের সামনে যেই জলটা রাখি সেই জলটা এনে নিলাম, আর অল্প একটু জল নিয়ে গেলাম ঘরের দিকে। কয়েকটা কাপড়ও আজকে রয়েছে যেগুলো আর কি ধুয়ে দেবো ভেবেছি, তো এখনই ভিজিয়ে রাখি। আমার কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো করে তারপর ভেবেছি কাপড়গুলো ধুয়ে দেবো, ওই তো স্নান করার আগে ধুয়ে দেবো। আর ঘরগুলোও
কিন্তু আমি সকালেই মুছে নিয়েছি, সেটা কিন্তু আর দেখানো হয়নি আপনাদের সঙ্গে। যাই হোক, ওইদিকে কিন্তু তারপর আমি কাপড়গুলো ভিজিয়ে ঘরে চলে এসেছি। এখন ঘরটা এই যে মানে ঠিক করে নেব, মানে বিছানাটা ঠিক করে নেব। আজকে ভেবেছি যে যত কাজ রয়েছে আর কি সকালবেলার, সেই সমস্ত কাজ করে তারপর যাব স্নান করতে। তো এইসব কাজ তো আমি সকালে বেশিরভাগ করিনি, কিন্তু বিছানাটা উঠিয়ে স্নান করতে যেতে পারি না। মাম্মা আমার নয় বয়মশাই ঘুমিয়েই থাকে, আমি স্নান করে আসি। আজকে আবার দুজনেই উঠে পড়েছে, তো সেই কারণে ভাবলাম বিছানাটা ঠিক করে নিই। আর এত প্রচণ্ড গরম দিয়ে গেছে কি বলবো, এই কাজগুলো করতে পারলে আমি একটু বাঁচি, তারপর স্নান করব আর কোনো তেমন একটা কাজ থাকবে না, শুধু ওই তো রান্নাবান্না থাকবে। যাই হোক, এখন চলুন তাড়াতাড়ি করে বিছানাটা ঠিক করে নিই। এইদিকে এই বিছানার বেড কাভারটা মানে চেঞ্জ করতেই হবে ভেবেছি, না করলেও হবে না, প্রচণ্ড গরম দেয় জানেন তো এই বিছানার বেড কাভারটা। এই তো একদমই হালকা যে বিছানার বেড কাভারগুলো থাকে সেই সবই আর কি। তো প্রায় 2 বছর হলো বেড কাভার আর কিনাই হচ্ছে না, কিন্তু ভেবেছি এবছর কিনবই। আগের বছরও ভেবেছিলাম কিনবো করে আর কিনবই রয়ে গেল, আর কিনা হয়নি। তো বিছানাটা তো গোছানো হয়ে গেছে। আজকে এই তো দেখি বেশ অনেকটাই নোংরা হয়ে রয়েছে। তো এই তো এদিকে এখন ভালো করে ডাস্টিংটা করে নিই। জানেন গরমের দিন মানেই কাজ বাজ বেশি, আর কাজ আর করতে ইচ্ছে করে না। এই গরমের দিন জানি না আমার কি হয়, সকাল থেকেই একদম যেন লো থাকি আমি, মানে কোনো ব্যাটারি চার্জ নেই, একদম লো চার্জ। তো যাই হোক, কাজ তো করতেই হবে, ঘরের কাজ যত সকাল সকাল করে নিতে পারি অতটাই ভালো। আমি যে কোনো কাজই সকালবেলা করে নেওয়ার মানে অভ্যেসটা রাখি, যাতে সকাল সকাল হয়ে গেলে আর ওই তো ওই রৌদ্র দেওয়ার পর আর কোনো কাজই যেন আমার হাত দিতে ইচ্ছে করে না। সকাল সকাল সমস্ত কাজ করে নেব, যাক বাবা, তারপর ফ্রিভাবে বসে থাকবো, মানে তখন আর কি কোনো টেনশন থাকে না আর কি। যাই হোক, এইদিকে দেখুন আমি কিন্তু বিছানাটা ডাস্টিং করে নিলাম, মানে বিছানার খাটটা উপরে ভালো করে ডাস্টিং করে টেবিলটাও একটু গুছিয়ে নিলাম। তারপর কিন্তু আর দেরি না করে চলে গেছিলাম স্নান করতে। মার ওইদিকে পুজো দেওয়া হয়ে গেছে প্রায়। চলুন এখন আমিও এই তো সিঁদুরটা দিয়ে চলে যাব ঠাকুর ঘরে, আর দেরি করা যাবে না। আর ওইদিকে আবার সকালে রান্নাও রয়েছে, যেহেতু বাবা আর মামাম খাবে। ওই তো 9টার মতো প্রায় বেজে গেল। এইদিকে তারপরে আমি পুজোটা দিয়ে নিয়েছি। আর এইদিকে দেখুন মাও কিন্তু ওই তো একাদশীর খাবার সব রেডি করছিল। সকালে ভেবেছি আমি কিছু খাবো না, যেহেতু আজকে পাণ্ডব নির্জলা একাদশী। তো ভেবেছি আজকে ওই তো কিছু এখনই খাবো না, যদি পরে খেতে ইচ্ছে করে পরে খাবো, কিন্তু এখন খাবো না, একদম নির্জলা তো থাকতে পারবো না। তো সেই কারণে ভেবেছি একটু পরে খাবো, 12টার পরেই খাবো, এখন আর খাবো না। আর আজকে না ডালিয়া করেছি, বরমশাই তো সকালে খাইনি, কিন্তু বাবার জন্য আর মামার জন্য করেছি অনেক কয়েকটি সবজি দিয়ে, তারপর ডালিয়া করেছি। ডালিয়াটা খিচুড়ির মতো করলে ভালো লাগে, কিন্তু এই তো সেদ্ধ ভাতের মতো আর কি মেখে দেবো, একটু লবণ আর একটু তেল দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে মেখে দিলে বাবাও খুব পছন্দ করে। আজকে দেখি মামামও একটু খেয়েছে, যে কোনো মামামের টেস্ট না মুখের একদমই নেই, তো ওষুধ আনতে হবে ওর জন্য, কিন্তু তাও আজকে অনেক জোর করে একটু খাইয়ে দিয়েছি। আর ওকে খাওয়ানোর পর আমি কিন্তু বসে থাকিনি, আজকে কিছু কাজ ছিল আমার। জানেন আমার এখানে কেক বানানোর যে জিনিসগুলো, তো সেই জিনিসগুলো আমি আজকে ঠিক করে রাখলাম। মানে কি বলবো, কতদিন থেকে বের করা হচ্ছিল না, আজকে দেখি এত তেলচূড়া ঢুকে রয়েছে। তো ভাবলাম যে না, আজকে পরিষ্কার করে রাখি। আজকে এই তো সমস্ত তেলচূড়া বের করি, সব কিছু আর কি ভালো করে ঠিকঠাক করে রাখলাম। যেহেতু এখন কেক বানানো আর কি শুরু করেছি না, মানে করছি না আর কি, কয়েকদিন পর ভেবেছি আবারও শুরু করব। তো যাই হোক, ওইদিকে তারপর আমিও গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে এই তো আমার একটা স্পাইডার প্ল্যান ছিল, সেটাও আজকে ঠিক করলাম। আজকে বললাম না যে কাজগুলো রয়েছে সব দিন আর কি করা হয় না, সেই কাজগুলো আজকে করছিলাম। আজকে রান্নারও তেমন একটা চাপ ছিল না, অল্প হালকা করেই রান্না করব। ওই স্পাইডার প্ল্যানটাও আজকে ঠিক করলাম। আজকে স্পাইডার প্ল্যান্ট না অনেক দিন থেকে বাইরে রয়েছে। এই স্পাইডার প্ল্যান্ট কিন্তু ঘরে রাখলে ভালো থাকে, কিন্তু বাইরে রাখলে মানে রৌদ্রতে রাখলে একদমই গ্রো হয় না, নষ্ট হয়ে যায়। তো আমি বুঝতে পেরেছি, কিন্তু কয়েকদিন থেকে আর সময় হচ্ছিল না আর রাখা হচ্ছিল না। আজকে কিন্তু আমি রেখেই দিলাম ঘরে, একটা রান্নাঘরে রেখেছি। জানেন স্পাইডার প্ল্যান্টের না খুবই ভালো হাওয়াটা, মানে অনেক নোংরা কাটি যেগুলো থাকে আর কি, সমস্ত কাটি নাকি নোংরাগুলো কেটে দেয় হাওয়াতে। তো সেই কারণে কিন্তু একটা রান্নাঘরে রাখলাম, যেহেতু সারাক্ষণ বেশিরভাগই সময় আমাদের রান্নাঘরেই থাকতে হয়, তো রান্নাঘরে একটা রেখে দিলাম। তো একটা মানে টপে মানে অনেক কয়েকটা লাগিয়ে রেখেছিলাম, মানে একটু বেশি করে গাছটা লাগিয়ে রেখেছিলাম। আজকে আবার 2টো টপে লাগিয়েছি, একটা আবার অন্য একটা ঘরে রেখেছি। তো এই তো এদিকে দেখুন আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। বললামই আজকে একদমই হালকা রান্না, ডাল করেছি, একটা চচ্চড়ি, আর ওই তো ভাজাভুজি করেছি, পটল ভাজা, তারপর ওই তো ভেন্ডি ভাজা আর কারকল ভাজা করেছি। তো সেই কারণে আর কি তেমন একটা চাপ ছিল না আজকে রান্নাবান্নার। তো এই তো দেখুন এখানে কিন্তু পাঁপড় দিয়ে একটা চচ্চড়ি করছি। পাঁপড় দিয়ে চচ্চড়ি করতে বেশ ভালোই লাগে, আর কয়েকদিন থেকে নিরামিষ হচ্ছে না। বাবা বলেছিল একদিন চচ্চড়ি করলে পাঁপড় দিয়ে করতে, এই পাঁপড়ের সেন্টটা নাকি বাবারও খুব পছন্দ, আর ঘরের সবারই খুবই পছন্দ এই চচ্চড়িটা। যাই হোক, এইদিকে তারপর চচ্চড়িটা নামিয়ে এদিকে এখন আমি ডালটাও ফোড়নে দিয়ে দিলাম।
রান্নাবান্না সারা হয়েছে, এর মধ্যে মা বাবা চলে এসেছিলো। আজকে একদমই জানতাম না মা বাবা আসবে, আম নিয়ে এসেছিলো। তো এই তো এদিকে তারপর একটু বসে গল্প করলাম। সো তেমন একটা সময় থাকেনি, অল্প সময়ই থেকেছিল, তারপর চলে গিয়েছিলো। আর আজকে মাও একাদশী রয়েছে। আর এদিকে বাবা আম নিয়ে এসেছিলো, বাবাকেও আম কেটে দিলাম। একটু বসে থেকে মা বাবা চলে গেছিলো। আর এইদিকে তারপর আমিও প্রসাদ খেয়ে নিলাম। আর আজকে তো একাদশীর খাবার এই যে 2টোর দিকে এখন খাচ্ছি। যাই হোক, এতটুকুই রাখছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। রাধে রাধে, বাই।